ছোট মাছ পুষ্টিতে এই একটা ভরপুর, কাজ বাট করতে বেশি বাচ্চারা ভালো সেই লাগে। মাছগুলো খাবে না, সেটা হচ্ছে যেগুলো রান্না বাচ্চাদের বান্না দরকার মনে হচ্ছে সেগুলো রান্না ওরা বান্না খাবে না। করতে পারলে আসসালামু আলাইকুম, সবাই শান্তি, কেমন আছেন? একটু শান্তি পাই। কারণ যখন যখন দেখি দেখি যে যে ফ্যামিলির কেউ আলহামদুলিল্লাহ খেয়ে আমিও খুব ভালো আছি। বলে বা খুব তৃপ্তি কেন পায়, বললাম যে বাচ্চারা তখন এই ছোট মাছ রান্না খায় বান্না না? মনে আমার হচ্ছে বাসায় যে ছোট এটাই মাছ আমার বলতে সার্থকতা। যে ছোট আসসালামু ছোট বেলে আলাইকুম, মাছ বা সবাই অন্যান্য কেমন কোনো আছেন? ছোট মাছ বা বিশেষ করে কোনো বড় মাছও আমার বাচ্চারা খেতে চায় না। যেগুলো ওদের দরকার সেগুলো ওরা খাবে না। ওরা খাবে কি শুধু মুরগির মাংস। সেজন্য আমাদের জন্য আমি ছোট মাছ এখানে চচ্চড়ি করেছি, আর ওদের জন্য আমি আলাদাভাবে চিকেন রান্না করছি। আমি যে ছোট মাছ চচ্চড়ি করলাম সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি কীভাবে করলাম। সেই জন্য প্রথমে আলু কুচি করে নিয়েছি, কারণ ছোট বেলে মাছে আলু দেওয়াটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার। তাই আমাকে সবসময় বলে যে একটু আলুর পরিমাণটা বেশি দিও, কারণ তার আলু দিয়ে ছোট বেলে মাছ খেতে নাকি খুব পছন্দ, সাথে টমেটো, এটা তার সবচেয়ে প্রিয় খাবার। তাই আমিও সেভাবে একটু রান্না করার চেষ্টা করলাম। আর এখানে আমি আলু কুচি, পেঁয়াজ আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম, আর সাথে হলুদ, মরিচ আর কিছুটা কাঁচা ঝাল এবং তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখার সময় আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। আর কালারটা মাশাআল্লাহ কি সুন্দর আসছে। ওই সময় কেমন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, খুবই ভালো লাগছিল। আমি তো ভালোভাবে মাখছি, আর আমার হাজব্যান্ড বলে যে এইভাবে মাখালে তো হাত জ্বলবে, হাত জ্বলবে। আরে বাবা, হাত কি আর জ্বলে? রান্না করতে করতে তো অভ্যস্ত হয়ে গেছি, হাত তো আর জ্বলে না এখন। সে কখনো আমি যদি মরিচ এভাবে চটকাই, বারবার বলবে তোমার হাত জ্বলবে, এইভাবে চটকাও না, হাত জ্বলবে। সে বারবার আমাকে এই কথাটাই বলবে, কিন্তু আসলে আমার হাত জ্বলে না, আমার হাত এতটা নরম না। কারণ তার হাতটা নরম, সে কোনো জিনিস ধরলে তার হাত জ্বলে, বা গরম কোনো জিনিসও সে ধরতে পারে না। আমি আলহামদুলিল্লাহ গরম বা ঝাল যেটাই হোক আমি চটকাতে পারি, এবং গরম জিনিস আমি ধরতেও পারি, তাই আমার কোনো সমস্যা হয় না। এবার আমি ভালোভাবে মশলাগুলো, আলুটা এবং মশলা ভালোভাবে মেখে নিয়ে ছোটো ছোটো বেলে মাছগুলো যে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর একটু আলতোভাবে আমি এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এরপরে আমি চুলায় ঢাকনাটা দিয়ে কিছু সময়ের জন্য বসিয়ে দেব, মানে একটু কষানোর জন্য। একটু কষানো পড়ার পরে আমি 1 কাপ পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, কারণ এটা একদম ভাজা ভাজা হবে। আমার কাছে এটা ভাজা ভাজাই বেশি ভালো লাগে, তাই আমি একদম অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আমি খুন্তি দিয়ে নাড়িনি, যাতে মাছটা ভেঙে যাবে সেজন্য। তাই খুন্তি দিয়ে না নেড়ে আমি হালকাভাবে নেড়ে দিয়েছিলাম। এরপর রান্নার শেষ পর্যায়ে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ধনেপাতা দেওয়া। এই ধনেপাতাটা আমি সবসময় সব তরকারিতে ব্যবহার করি, আমার তো ভীষণ ভালো লাগে। তাই রান্নার শেষ পর্যায়ে ছোটো বেলে মাছের ধনেপাতা দিলে খাবারটার স্বাদ আরও বেড়ে যায়। এই যে আলহামদুলিল্লাহ আমার রান্না একদম শেষ। এরপর জাস্ট আমি চুলাটা বন্ধ করে কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো, তাহলে ধনেপাতার ফ্লেভারটা পুরো মাছে ছড়িয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।